দুর্ভিক্ষের স্বীকৃতি এই এক নতুন তামাশা। জাতিসংঘের রিপোর্টে গাজার ভয়াবহ বাস্তবতা। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ভয়াবহ রিপোর্ট প্রকাশ পেয়েছে। আজকের ভিডিওতে আমরা জানাবো এই রিপোর্টে কী বলা হয়েছে, গাজার মানুষ আসলে কী পরিস্থিতির মধ্যে আছে এবং কেন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সত্ত্বেও বাস্তবে এর কোনো পরিবর্তন আসছে না। প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত। গাজা সিটির 5 লাখেরও বেশি মানুষ ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারির দায়িত্ব পালন করা জাতিসংঘের সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি বলছে গাজায় খাদ্য নিরাপত্তার সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। গাজা সিটি এবং এর আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে বলে নিশ্চিত করেছে এই সংস্থাটি। সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালা এবং খান ইউনিস এলাকা বিপর্যয়ের পরিস্থিতির শিকার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। স্পষ্টই বলেছে এই দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আইপিসির রিপোর্ট প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েল। তারা বলছে হামাস থেকে তথ্য সংগ্রহ করে ভাষা তথ্যের উপর এই রিপোর্টটি তৈরি করা হয়েছে এবং এটা যথেষ্ট একপেশে। 59 পৃষ্ঠার এই প্রতিবেদনে গাজার মানুষের অসহায় অবস্থার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বিশেষভাবে এও বলা হয়েছে আর কোনো বিলম্ব হলে, এমনকি কয়েকদিন দেরি হলেও দুর্ভিক্ষজনিত মৃত্যুর হার সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আইপিসি নিশ্চিত করেছে গাজা সিটির ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতার মানদণ্ড 5ম পর্যায়ে রয়েছে। জাতিসংঘ জানাচ্ছে গাজার অর্ধেকেরও বেশি মানুষ প্রতিদিন পর্যাপ্ত খাবার পাচ্ছে না। শিশুদের মধ্যে অপুষ্টি ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। চিকিৎসা সেবা নেই বললেই চলে। রিপোর্টে বলা হয়েছে এটা শুধু সংকট নয়, সরাসরি দুর্ভিক্ষ পৌঁছে গেছে গাজায়। গাজার বাস্তব চিত্র আরও ভয়ঙ্কর। হাসপাতালগুলোতে কোনো জায়গা নেই, শিশুদের মৃত্যু থামছে না, খাদ্য সরবরাহ বন্ধ, রাস্তাঘাটে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় আইডিএফের গুলি উপেক্ষা করে সামান্যতম খাবারের অপেক্ষায়। মায়েরা হাহাকার করছে। আন্তর্জাতিক কিছু মিডিয়া আসছে হৃদয় বিদারক ছবি ও ভিডিও যা বিশ্বের বিবেকবান মানুষকে নাড়া দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে আরব নেতারা এবং আন্তর্জাতিক সম্প্রদায় কি করছে? বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো শুধুই বিবৃতি দিচ্ছে। সাহায্যের অঙ্গীকার থাকলেও তা বাস্তবে নয়। বিমান থেকে ফেলা সাহায্যগুলো দেখতে খুবই সুন্দর দেখায়, বাস্তবে এগুলো তেমন কোনো কাজে আসছে না। প্রশ্ন হলো, এটা কি শুধুই তামাশা? গাজাবাসীর সাথে স্বীকৃতি দিলেও যদি গাজাবাসীর জীবনে কোনো পরিবর্তন না আসে, তবে এই রিপোর্ট আসলে কতটা কার্যকর? এখনই প্রয়োজন তড়িৎ পদক্ষেপ। হায়না ইসরায়েলি বাহিনী গাজা সিটি দখলের উদ্দেশ্যে স্থলাভিযান শুরু করেছে, যাতে করে রিপোর্টের থেকেও আরও বেশি নির্মমতা সেখানে বয়ে যাচ্ছে। দখলদাররা পুরো গাজা ঘিরে আছে বহুদিন ধরেই। নামমাত্র খাবার আসছে, যা অত্যন্ত অপ্রতুল। যুদ্ধ বিমানগুলো অনবরত বোমা বর্ষণ করে যাচ্ছে আকাশ থেকে। ড্রোনগুলো নিয়মিত তদারকি করছে, নজর রাখছে। সেন্ট্রাল কমান্ড থেকে সেনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে। সমুদ্রপথে মাছ ধরা পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে যাবে কোথায় গাজার মানুষ? এই জন্য এক উন্মুক্ত কারাগার। কি অপরাধ নিরপরাধ গাজাবাসীর? এত অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে ইসরায়েল। দোষ কেবল হামাসের। মাতৃভূমি রক্ষার পদক্ষেপ যদি হয় অন্যায়, তাহলে দখলদারের অবস্থান কি? আপনারা কি মনে করেন, এটা কি বিশ্ববাসীর চোখে ধুলো দেয়া হচ্ছে, নাকি সত্যিই পরিবর্তনের এক সূচনা কেবল? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে গাজার মানুষের দুর্দশার কথা আরও বেশি মানুষ জানতে পারে।